একঘেয়েমি রান্না খেতে খেতে বোর হয়ে গেছি, তাই ঠাকুরবাড়ির রেসিপি বইটা ঘাঁটতে ঘাঁটতে পূর্ণিমা দেবীর লেখা এই রেসিপিটা বার করলাম আর সঙ্গে সঙ্গে রান্নাটাও করে ফেললাম। ঝিঙের ঘন্ট বেশ ভালোই হয়েছিল জানেন তো। অল্প তেল ঝাল মশলায় একদম সাধারণভাবে তৈরি করা এই রেসিপি, স্বাদ অসাধারণ। যদি না করেন তাহলে বুঝবেন কি করে। চলুন তৈরিটা করি। ঝিঙেটা কেটে নিয়েছি ছোট ছোট করে। 1 চামচ কালো জিরেও নিয়ে নিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আগে থেকে রান্নার প্রথমেই আমি জল দিয়ে গুলে রাখছি। আসলে সেখানে উনি বলেছেন জিরে আর ধনে বাটার কথা। আমি আর বেটে নিলাম না, দুটোকেই গুঁড়ো নিয়ে আগে থেকে জল দিয়ে গুলে রাখলে টেস্টটা একই রকম খানিকটা আসবে। ভালো করে জল দিয়ে গুলে রান্নার প্রথমেই রেখে দিচ্ছি, তার জন্য যেন পরিষ্কার করে ভালো করে গুলে নেবেন। কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। জল থাকলে সেটাকে মুছে নিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। বাড়িতে অনেক রকম সমস্যা থাকে, যেমন দেখুন অনেক সময় হয় নিরামিষি খাবার, আবার কোনো কোনো সময় হয় তেল, সর্ষের তেল, হলুদ কিছুই খেতে পারবেন না। সেই সময়কার জন্য এটা একবার পারফেক্ট রেসিপি। ঘিটা চাপিয়ে দিয়েছি। এদিকে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা কুচি করে আমি দিয়ে দিলাম। ঝালটা নিজেদের মতন করে বাড়িয়ে কমিয়ে নেবেন। ঘি, কাঁচা লঙ্কা আর কালো জিরে একটা দারুণ সুন্দর মিষ্টি গন্ধ ছাড়ছে। এত সুন্দর গন্ধ বলার কথা না। এবার আমি ওই জলে গুলে রাখা জিরে আর ধনে এটাকে আমি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ঝিঙেগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেগুলোকেও দিয়ে দিলাম। সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে দেবো। ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই এই রান্নাটা হয়ে যাবে। আলাদা করে যেন জল দিতে যাবেন না। দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণটা যেন সব মিশে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে চাপাটা দিয়ে দিলাম। চাপা খুলে দেখছেন তো কতটা জল বেরিয়েছে। এই জলেই ঝিঙেটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখনো অনেকটা জল, কিন্তু ঝিঙেটাও দেখছি ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো হবে। আর খানিকটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়াটাও দিয়ে দিলাম। এবার আর কিছুই নয়, নেড়ে চেড়ে জলটা শুকনো হওয়ার পালা। এত সহজ পদ্ধতিতে রান্নাটা হয় অসাধারণ। বাড়িতে তৈরি করবেন, সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন। কেমন হলো একবার কিন্তু জানাতে ভুলবেন না। শুকনো শুকনো হয়ে যাবে, গায়ে লাগা লাগা, ঠিক এই রকম। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, ভালোই সেদ্ধ হয়ে গেছে, পুরোই কমপ্লিট। এবার পরিবেশনের পালা। আমি আর একটু ওপর নিচ করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি।
দেখুন ঠিক এইভাবে। দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। আর কিছুই নয়, এবার শুধু পরিবেশনের জন্য রেডি করতে হবে। শুকনো ভাতে এই অসাধারণ রেসিপি দারুণ লেগেছিল আমার পরিবারের সকলের। আপনার পরিবারের সকলের কেমন লাগলো বলতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেই দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকেকার মতন এখানেই শেষ করলাম।